আজ তোমাদের কাছে প্লেটের মধ্যে সাজিয়ে কি এনেছি দেখো তো। দেখে তো ভীষণ কালারফুল লাগছে, দেখতে হবে তো রেসিপিটা। তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখে ঠিকই ধরে ফেলেছো, এটা একটা মাছের রেসিপি। তো কি মাছের রেসিপি সেটা একটু দেখে নাও। দেখো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। ধোয়া পরিষ্কার ট্যাংরা মাছকে প্রথমে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ওদের গায়ে পালিশ দিয়ে দিচ্ছি একটা, মানে ভাজার আগে একটু কারুকার্য করতে হয়, এটা সবাই জানো। এরপর দেখো প্রত্যেকটা মাছের মধ্যে বেশ খানিকটা করে ডিম আছে। এই ট্যাংরা মাছ সকলেই ভালোবাসো নিশ্চয়ই। মাছে ভাতে বাঙালি যারা হবে তারা মাছ পেলেই খুশি, তাদের কাছে কোনো ব্যাপার নয়। ট্যাংরা মাছ বলে কথা, তা আমার তো ভীষণ ভালো লাগে। এরপর মাছটাকে ভাজার প্রসেস চলছে, তবে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলেই প্রচণ্ড ছিটকায়, তাই একটু সাবধানে মাছগুলো ভেজে নেবে। এরপর একটা মশলা রেডি করছি, দেখে নাও। জিরে, শুকনো লঙ্কা আর এক টুকরো আদা, মানে এক গিটের মতো আদা দিলেই হবে। 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 5 কোয়া রসুন। এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর আবার কড়াই তেল দেব। তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে, গরম মশলা ফোড়ন দেব। ওটা ভাজা হয়ে গেলে একটা গোটা বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ সেটাকে দিয়ে ভালো করে ভাজবো। ভাজার জন্য একটু নুন দিয়ে দিতে হবে। আর একটা জিনিস ভাবো, মাছটা ভাজার পরে কড়াটার অবস্থা কি হয়েছিল। কিন্তু আবার আমাকে মাছ ভাজা ভেজে রেখে দিয়ে কড়াটাকে ভালো করে ধুতে হবে। এই যে ভিডিও করার চক্করে প্রচণ্ড খাটতে হয়, যারা ভিডিও বানায় তারা সবাই জানে যে এতে কি পরিশ্রম। এটা এমনিতে হলে ওই তেলের মধ্যেই ছেড়ে দিতাম, কিন্তু না, একদম কালো হয়ে গেছে তেলটা। তার জন্য আবার কড়াটাকে ধুয়ে পরিষ্কার করলাম। যাক, অনেক বকবক করে ফেললাম তোমাদের কাছে, আবার নেক্সট প্রসেসে বলি। এরপর ওই আদা জিরে কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কার, ওটাকে দিয়ে ভালো করে কষে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে থাকবো। আর এতে কি দেবো, আগে তো গুঁড়ো দিয়েই দিয়েছি, লঙ্কা আর হলুদ। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা, আর স্বাদের জন্য একটুখানি চিনি, আর জিরে তো বেটেই দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নয়। দিয়ে ভালো করে কষবো। সবসময় মশলাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর এই কালো জিরাটা ফোড়নে দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখো আমি কিছু টমেটো আর ধনে পাতা দিলাম। ভাববে তেলের উপরে দিলেই তো হতো, কিন্তু না, টমেটোটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, মানে মেরে ফেলা চলবে না। তেলের উপর দিলেই তো টমেটো গলে যাবে, তাই একদম শেষে দিলাম যাতে টমেটোগুলো বেঁচে থাকে আর কি। এরপর মশলা থেকে তেল ছাড়ার সাথে সাথে জল অ্যাড করে দেবো। জলটা যেই ফুটে যাবে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেবো, মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আর কি। দিয়ে 10-15 মিনিট গ্যাস কমিয়ে একদম রেখে দেবো। আর এটাকে বেশি ফোটানোর দরকার নেই, একদম লো আছে হবে। আর দেখে নাও কত লোভনীয় হয়েছে এর কালারটা। এবার বুঝতে পারলে কেন বলেছিলাম মাছে ভাতে বাঙালি যে মাছ পাবে তাতেই ভীষণ খুশি। আবার ট্যাংরা মাছ বলে কথা। একবার এই পদ্ধতিতে বানিয়ে অবশ্যই দেখবে